আজ সোমবার 11ই চৈত্র 2024 সালের 25শে মার্চ কুম্ভ রাশি কুম্ভ লগ্ন অ্যাকুয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে হ্যাপি হোলি দোল পূর্ণিমার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আজই কিন্তু আবার বছরের প্রথম চন্দ্রগ্রহণ সকাল 10:23 থেকে দুপুর বা বিকাল বলুন 3:01 পর্যন্ত এই চন্দ্রগ্রহণের প্রভাব থাকবে। যদিও ভারতবর্ষ থেকে এই গ্রহণ দেখা যাবে না, তৎসত্ত্বেও আপনাদেরকে বলবো মন্ত্র সিদ্ধির জন্য, দীক্ষা গ্রহণ করবার জন্য, গুরু মন্ত্র জপের জন্য বা যে কোনো প্রকার মন্ত্র সিদ্ধির জন্য এই সময়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফুল মুন মেডিটেশনও আপনারা এই সময় করতে পারেন, মুন মেডিটেশন করতে পারেন, আপনারা অত্যন্ত লাভান্বিত হবেন। আর আজ যেহেতু দোল পূর্ণিমা, অবশ্যই আপনারা রঙের খেলায় মাতুন। আর 2024 সালের এপ্রিল মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। শুভ সংখ্যা থাকছে 7, শুভ রং থাকবে সাদা। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন, রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। অজানা বিভিন্ন উৎস থেকে অর্থ উপার্জন করতে পারেন, যা আপনার জীবনে চলতে থাকা আর্থিক সমস্যার সমাধান খুব ইজিলি করে দিতে পারে। আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজসেবা, দান ধ্যান, ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন, সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে, চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না, সম্পর্কের দুর্বলতা বেড়ে যেতে পারে। আজ ছুটির দিন যদি বাড়িতেই থাকেন, আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান। আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন। কোনো না কোনো জায়গায় যদি ব্যর্থ হন তাহলে একদমই উদ্যম হারাবেন না, ব্যর্থতা একদমই স্বাভাবিক, এগুলিই তো জীবনের সৌন্দর্য। আজ পরিবার পরিজনেদের সাথে নিজের প্রয়োজনীয়তাকে ভাগ করে নেওয়ার চেষ্টা করুন। তাদেরকে বোঝান যে আপনি তাদের ভালোবাসেন, কেয়ার করেন, পরোয়া করেন। মুখ দিয়ে বলে বুঝিয়ে কিন্তু কোনো লাভ নেই, সংবেদনশীল কর্মের মাধ্যমে বোঝানোর চেষ্টা করুন। আয় ইনকাম ভালো, কেরিয়ার ভালো, পারিবারিক সুখ ভালো, শুধু একটু স্বাস্থ্য প্রেম দাম্পত্যের ব্যাপারে সাবধান অবশ্যই থাকবেন।